সময়টা ২০০৭ সাল। বার্সেলোনার একটি ফটোশুটে ছোট্ট প্লাস্টিকের বাথটাবে ৬ মাস বয়সী এক শিশুকে গোসল করাচ্ছেন ২০ বছর বয়সী তরুণ লিওনেল মেসি, পাশে শিশুটির মা। তখন মেসি নিজেও বিশ্ব ফুটবলের আজকের কিংবদন্তি হয়ে ওঠেননি, আর তার হাতে থাকা সেই শিশুটি যে একদিন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠবে, সেটিও জানতেন না কেউ। প্রায় ২ দশক পর সেই ছবি এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত ছবি, কারণ মেসির হাতে থাকা সেই শিশুটি আর কেউ নন, স্পেন ও বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। মেসির সঙ্গে শিশু ইয়ামালের ছবিটি তোলা হয়েছিল ২০০৭ সালের একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত ও ইউনিসেফের উদ্যোগের সঙ্গে কাকতালীয়ভাবে যুক্ত ওই আয়োজনে ইয়ামালের পরিবার সুযোগ পেয়েছিল ফটোশুটে অংশ নেওয়ার। সেখানেই ক্যামেরাবন্দী হয় এক ঐতিহাসিক মুহূর্ত। ছোট্ট ইয়ামালকে একটি প্লাস্টিকের বাথটাবে গোসল করাচ্ছেন তরুণ মেসি। বহু বছর ছবিগুলো সাধারণ মানুষের কাছে প্রায় অজানাই ছিল, কিন্তু ইয়ামাল যখন বার্সেলোনা ও স্পেনের জার্সিতে একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করেন, তখন পুরনো ছবিগুলো নতুন করে সামনে আসে। ফুটবল প্রেমীদের কাছে ছবিটি হয়ে ওঠে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে যেন জাদুর মশাল তুলে দেওয়ার প্রতীক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে ইয়ামালের গল্প শুধু মেসির সঙ্গে তোলা একটি কাকতালীয় ছবির গল্প নয়, তার জীবনযাত্রাও যেন রূপকথার মতো। ইয়ামালের জন্ম ২০০৭ সালের ১৩ জুলাই স্পেনের কাতালোনিয়ায়। তার বাবা মরক্কোর এবং মা ইকুয়েটোরিয়াল গিনির বংশোদ্ভূত। ইয়ামালের জন্মের আগে পরিবারটি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই কঠিন সময় দুই ব্যক্তি তার পরিবারকে আর্থিক ও মানসিকভাবে সহায়তা করেছিলেন। তাদের প্রতি সম্মান জানাতেই বাবা মা ছেলের নাম রাখেন লামিন ইয়ামাল। দুটি আলাদা নাম মিলিয়ে তৈরি হয় আজ বিশ্বজোড়া পরিচিত একটি নাম। মাত্র ৬ বছর বয়সেই ফুটবল স্কাউটের নজরে পড়েন ইয়ামাল। এরপর জায়গা করে নেন বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায়। বয়সভিত্তিক দলগুলোতে তার অগ্রগতি ছিল অবিশ্বাস্য দ্রুত। প্রতিভা, ড্রিবলিং, গতি এবং প্রতিপক্ষকে মুহূর্তের মধ্যে ছিটকে দেওয়ার ক্ষমতা খুব অল্প বয়সেই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয় ইয়ামালের। এর মাধ্যমে তিনি ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখান। যে ক্লাবের হয়ে একসময় মেসি বিশ্বজয় করেছিলেন, সেই বার্সেলোনার জার্সিতে শুরু হয় মেসির হাতে গোসল করা সেই শিশুর নতুন ইতিহাস লেখার অধ্যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। স্পেন জাতীয় দলের হয়েও অল্প বয়সে অভিষেক করে গোল করেন ইয়ামাল। হয়ে ওঠেন স্পেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা। তবে তার কেরিয়ারের সবচেয়ে বড় উত্থান আসে ইউরো ২০২৪-এ। মাত্র ১৬ বছর বয়সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মঞ্চে নেমেই ইতিহাস গড়েন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার পাশাপাশি সর্বকনিষ্ঠ গোলদাতাও হন ইয়ামাল। শেষ পর্যন্ত স্পেন জিতে নেয় ইউরো ২০২৪-এর শিরোপা, আর টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ওঠে ইয়ামালের হাতে। ক্লাব ফুটবলেও চলতে থাকে তার উত্থান। বার্সেলোনার আক্রমণ ভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে ওঠেন তিনি। ব্যক্তিগত অর্জনের তালিকায় যোগ হয় বিশ্বের সেরা অনূর্ধ্ব ২১ ফুটবলারকে দেওয়া মর্যাদাপূর্ণ কোপা ট্রফি। অল্প বয়সে ব্যালন ডি'অরের আলোচনায় উঠে আসে তার নাম। এদিকে ২০২৬ বিশ্বকাপ তার গল্পে যোগ করেছে নতুন অধ্যায়। উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে স্পেনের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন ইয়ামাল। কাকতালীয়ভাবে শৈশবে যার হাতের স্পর্শ পেয়েছিলেন, বার্সেলোনায় আজ তার আসনে বসেছে এই তরুণ সুপারস্টার। আরিফ হাসান, এটিএন নিউজ।